সময় দিতেই হবে। পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়, তোমাদের কোনো কোনো চুরি হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চায়, পুলিশ প্রশাসন জবাব চায়। ব্যর্থ পুলিশ প্রশাসন, বারবার চুরিকাণ্ডের ঘটনায় অতিষ্ঠ হয়ে পথ অবরোধ। একের পর এক চুরির ঘটনায় নাজেহাল পাইতুর বাজারের এলাকাবাসী। ঘটনাটি ঘটে কৈলাসহর পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় মানুষের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকায় পরপর চুরির ঘটনা ঘটছে, অথচ প্রশাসন চুরির ঘটনার কিনারা করতে পারছে না। আর তাই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী সহ স্থানীয় ব্যবসায়ীরা। কৈলাসহর থানার এক প্রকার নাকের ডগায় পরপর চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে এলাকাবাসী এবং ব্যবসায়ীরা। বারবার চুরিকাণ্ডে অতিষ্ঠ পাইতুর বাজার এলাকার মানুষ সহ সেখানকার ব্যবসায়ীরা। প্রতিবার চুরিকাণ্ডের পর কৈলাসহর থানায় অভিযোগ জানালেও আজ পর্যন্ত চুরিকাণ্ডে একজন চোরকেও জালে তুলতে পারেনি পুলিশ। আর তাই পুলিশ প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার হলেন পাইতুর বাজারবাসী। আজ সকাল প্রায় 9টা নাগাদ কৈলাসহর পাইতুর বাজারের মোটর স্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করে সেখানকার স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীরা। বাস্তুতম জায়গায় পথ অবরোধের ফলে আটকে পড়ে বহু যানবাহন। অবরোধকারীদের অভিযোগ, বিগত প্রায় 3 মাস ধরে পাইতুর বাজার মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় 8 থেকে 9 বার চুরি হলেও এখনও পর্যন্ত চোরকে জালে তুলতে পারেনি পুলিশ প্রশাসন। গতকাল স্থানীয় ব্যবসায়ীরা চুরিকাণ্ডের অসহ্য যন্ত্রণার কথা লিখিত আকারে পুনরায় কৈলাসহর থানায় দেওয়া মাত্র কয়েক ঘন্টার মধ্যে গতকাল রাতেই পাইতুর বাজার মোটর স্ট্যান্ড এলাকায় মিষ্টি ব্যবসায়ী অরুণ রায়ের দোকানে ফের চুরিকাণ্ড ঘটে। ব্যবসায়ীদের অভিযোগের মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন এবং কৈলাসহর থানার ওসিকে চ্যালেঞ্জ জানিয়ে চুরির দল এই চুরিকাণ্ড সংঘটিত করে। প্রায় 2 মাস ধরে পাইতুর বাজার চুরি যাচ্ছে, পুলিশ প্রশাসন জানাইতেছি সব কিছু করতে হবে, পুলিশের কোনো কিনারা করতে হবে না। পুলিশের স্বাস্থ্য জানাই পুলিশ 2টার সময় আয় দেখে দেখা যায় গেছে আমরা দোকান হয়ে যাবো ফটো দেখা যায়। এখন এটা আমরা রাস্তা করছি। এই বিষয়ে পুলিশ প্রশাসনটা জানাইছিলেন? হ্যাঁ, পুলিশ প্রশাসন জানাইছে। কি কইছে তারা? ওই তো আগে দেখা যায়, অত দেখা যায়, কোনো ইয়ে নেই। কি কইবেন পুলিশ প্রশাসনটা এতবার জানানোর পর? পুলিশ প্রশাসনটা কালকেও গতকালকেও পুলিশ প্রশাসন জানাইছে, নগর পঞ্চায়েত জানানো হয়েছে, কালকে রাত্রে এবার। আপনার কি দোকান? আমার তো মিষ্টির দোকান। মিষ্টি ব্যবসায়ী অরুণ রায়ের দোকানের ঠিক উল্টো দিকে জনসাধারণের কাছ থেকে নেওয়া ট্যাক্স থেকে প্রশাসনের তরফ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সিসি ক্যামেরা বসানো থাকলেও বহুদিন ধরে বিকল হয়ে রয়েছে সিসি ক্যামেরা। স্থানীয় ব্যবসায়ী এবং পাইতুর বাজার মোটর স্ট্যান্ড এলাকার বাসিন্দাদের অভিযোগ, সিসি ক্যামেরা চালু থাকলে হয়তো চোরকে শনাক্ত করা যেত। একদিকে প্রশাসন যেমন সিসি ক্যামেরাগুলোকে ঠিক করছে না, অন্যদিকে পুলিশের টহলদারিও কম থাকায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শহর এলাকায় চুরিকাণ্ড। তাই দাবি উঠছে অতি সত্বর যেন সিসি ক্যামেরাগুলো ঠিক করা হয় এবং পুলিশের টহলদারি বাড়ানো হয় পাইতুর বাজার সহ গোটা পৌর এলাকায়। সকাল 9টা থেকে পথ অবরোধ শুরু হলেও মাত্র 800 মিটার দূর থেকে পুলিশ প্রশাসনের আধিকারিকরা আসেন বেলা প্রায় 10টা 40 মিনিট নাগাদ। দায়িত্বে থাকা আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি তারা খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন। খুব দ্রুত চুরিকাণ্ডের সাথে যারা জড়িত তাদের পাকড়াও করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। পুলিশ আধিকারিকের আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা। তবে বারবার চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাস্তা অবরোধ করতেছি পাইতুর বাজার অঞ্চলে। মূলত কি কারণ? মূলত কারণ হচ্ছে কি, আমাদের এখানে 1.5 মাস যাবৎ কন্টিনিউয়াসলি 1.5 মাস সময়ের মধ্যে অন্তত পক্ষে 7-8 বার চুরির ঘটনা ঘটে গেছে। পাইতুর বাজার অঞ্চলটা এমনিতেই একটা ঘনবসতি অঞ্চল। এটা পাইতুর বাজার কৈলাসহরের মোটর স্ট্যান্ড, জিগজাক এরিয়া, এরকম একটা এরিয়ার মধ্যে কিভাবে দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে। এই চুরির ঘটনাগুলোকে নিয়ে আমরা বার 3 থানায় গিয়েছিলাম। থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি, ওনার সঙ্গে আমরা বার 3 কথা বলেছি। উনি প্রতিবারই আমাদের আশ্বাস দিয়েছেন, আমরা দেখছি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে 1.5 মাস সময়ের মধ্যে 6-7 বার এরকম চুরির ঘটনা ঘটলো। উনি আমাদের কি আশ্বাস দিলেন, ওনার আশ্বাস তো আমরা মেনে নিতে পারছি না। তার চেয়েও দুঃখজনক ব্যাপার হলো, যখন যে রাত্রেই চুরির ঘটনা হয় আমরা 7টার মধ্যেই প্রতিবার থানাতে গিয়ে অভিযোগ জানিয়ে আসি। ওনারা বলেন আসবেন, কিন্তু 1 কিলোমিটার ডিস্টেন্স থানার কোনো স্টাফ সকালবেলা আমরা জানানোর পরেও বিকাল অবধিও তারা এসে পৌঁছান না চুরির ঘটনাটা তদন্ত করার জন্য। এই ব্যাপারে আমাদের থানার প্রতি প্রচণ্ড ক্ষোভ আছে আর কি। এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। ওনাদের দায়িত্ব ওনারা আমার মনে হয় পালন করছেন না।
আর কি কি রয়েছে? এই অঞ্চলে সিসি ক্যামেরা আছে, কিন্তু সিসি ক্যামেরা দীর্ঘদিন যাবৎ বিকল। আমরা থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, পুর পরিষদেও কথা বলেছিলাম, ওনারা বললেন ঠিক হয়ে যাবে, কিন্তু এতদিন পর্যন্ত সিসি ক্যামেরাও ঠিক হয়নি। সিসি ক্যামেরা আছে অথচ কাজ করছে না। যদি এই সিসি ক্যামেরাটা আজকে সচল থাকতো তাহলে হয়তো বা সমাধান এখানেই হয়ে যেত। তা আমাদের দাবি সিসি ক্যামেরা যেন অবিলম্বে সচল করা হয়, আর পুলিশ প্রশাসন যেন আমাদের পাশে থাকে। আমরা সকালবেলা জানানোর পরেও বিকালবেলাও যদি ওনারা এই 1.5 কিলোমিটার জায়গা না আসতে পারেন তদন্তের জন্য, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনারা কি চাইছেন এখন বর্তমানে? আমরা চাইছি পুলিশ প্রশাসন যেভাবেই হোক আমাদের এই চুরের হাত থেকে রক্ষা করেন, সিসি ক্যামেরাটা সচল করেন। পুলিশের পক্ষ থেকে কি প্রতিদিন রাতেবেলা কি পাহারা দেওয়া হয়? না, প্রতিদিন রাত্রেবেলা পাহারা দেওয়া হয় না।